আমি কাটাতে চলেছি আগামী 7টা দিন 20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমাকে জীবন্ত কবর দাও। ও, এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেলে দাও। ও মাই গড, আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে। আরে কফিনের ওপরটা তো কাঁপছে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি কথা বলছি, আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে, আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি, এই যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে, আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক, আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা শুনতে পাচ্ছো? হ্যাঁ, মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে। যদি 12 জন লাফাতো তাহলে এটা মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবিকাঠি। কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া, আমার নিজের সুবিধার জন্য। ও, ওকে দেখো, ও আরামে আছে মনে হচ্ছে। জিমি জে। না, নোলান তোমার ফটোতে কি সব এঁকেছে? হ্যাঁ নোলান, তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে? এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে। আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না। তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো। আর এইদিকে এটা হলো আমার অবস্থা। ও, এটা বেশ ক্রাঞ্চি। পাস্তা ক্রাঞ্চি কেন হয়? এটা তো দারুণ। আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল, বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে। ওই দেখো, কার্ডটা খুলছে। এটা কি নোলানের মা? আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের। ভাই, এটা তুমি করেছো? বলো, এটা কি করেছে? নোলান, এটা কি তোমার মা? ও মাই গড, বুকে নিয়ে শুয়ে আছে। ও মাই গড। এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে, প্রথমত ভিতরে পুপ করা যাবে না, তারপরে পিঠে ব্যথা, পিঠে ব্যথা, পিঠে ব্যথা, আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা। আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল। আর প্রতিবারের মতোই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে। এখন খুব জোর বৃষ্টি হচ্ছে, একটা বাজ পড়ার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। নোলান, ওঠো, আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত। ও ঠিক আছে তো? আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে। দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে। আচ্ছা, মাটিটা ভারী হয়ে গেছে। মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায়। জিমি! ওকে জাগানোর আমার কাছে একটা আইডিয়া আছে। কেউ কি মাটি খুঁড়ছে? আবার সেই একই জিনিস। জিমি, এখানে এখন পার্টি হচ্ছে। ও মাই, ও হো হো হো। আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে। জিমি, ভূমিকম্প হচ্ছে। ও মাই গড! দাঁড়াও, এটা আবার কি? আমি এইমাত্র দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে। পেসের জন্য? তুমি মজা করছো না তো? হ্যাঁ, পেসের জন্য। এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যেই একটা স্ক্রু খুলে গেছে? ফুল ভলিউম দাও। তোমরা আসলে কি করছো বলো তো? আমি ভাইব্রেট হচ্ছি। ও, এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও, আমার চুলের ভিতরে ফুল কি করছে? আমার আর ভালো লাগছে ঠিক না। আছে, চলো একটা টানেল খোঁড়া যাক। আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব, আর খুঁড়তে খুঁড়তে জিমির কফিনের কাছে যাব। আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না। একটা আইডিয়া আছে, আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো, তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না। এখানে জোরে শব্দ হচ্ছে আর ওয়াকিতে কেউ অ্যান্সারও দিচ্ছে না। তাহলে কি আমি
আমি মরতে চলেছি, মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছি। অথবা তারা কিছু বোকামি করতে চলেছে। দেখা যাক আমি এটা করতে পারি কিনা। অফিসিয়ালি আমি 50 ঘন্টা পার করে ফেলেছি। গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরো বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি। আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করব যাতে ব্লাড ক্লটস না হয়, কারণ 7 দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে। আমি এবারে একটা গর্ত খুঁড়বো। কিসের জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে? আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে 3 পাউন্ডের ডাম্বল দিয়েছে। ও আ, ও, 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 কি বাজে গন্ধ বেরোচ্ছে। আহ। হ্যাঁ, শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি, কারণ 2 দিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি। ক্রিস, আরো কয়েক ফুট খোঁড়ো। সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না। আমি বোর হচ্ছি কফিনের ভেতরে। ও, আমরা পৌঁছে গেছি। এই তো দেখা যাচ্ছে। এটা আবার কিসের শব্দ শোনা যাচ্ছে? হাই জিমি। কি? হাই জিমি। জিমি! জিমি, তুমি আমাদের দেখতে পাচ্ছ? আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি। তুমি ওর কপালটাকে মিস করছো। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো? মোটামুটি সারা রাত জিমি। এটা যে হবে আমি একদমই আশা করিনি। এই নোলান, 1 সেকেন্ড, এই ফটো সম্পর্কে তুমি কি বলবে? কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো? এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে। আমি এটা ফেরত নেব কিভাবে? আমি এটা ফ্রেম করবো আর সারা জীবন রেখে দেবো, কিছু মনে করো না। তুমি অনেকদিন ধরে কফিনে বন্দি রয়েছো, তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা। Yay! 200 মিলিয়ন হতে চলেছে। তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে। এটা লাইভ দেখতে পারলে ভালো লাগতো। আমিও বন্ধু। নোলান তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে। আমরা এই ফেস্টিভ্যালস বারটাকে কফিনে আটকে দেবো। ওরে বাপরে, কি গরম। এটাই কি নতুন ফেস্টিভ্যাল বার? এই, আমার বন্ধুরা কিন্তু এটার জন্য ভালো মার্কেটিং করেছে। এবার প্রত্যেকটা টাইম ল্যাপসে ফেস্টিভ্যালকে দেখা যাবে। আশা করবো কালকের দিনটা সহজ হবে। জিমি, আমাদের কাছে পেন্টবল গান আছে আর আমরা তোমার টমস্টোনে শুট করব। এটা বেশ মজার, আমিও কি করতে পারি? আমি জানি না ওদের কি বলা উচিত। জিমি, তুমি ভেতরে মজা করার জন্য কি করছো? কিচ্ছু নয়, আমি মানসিক যন্ত্রণায় আছি। তুমি কি পুপ করেছো? আমি সত্যি অনেক পুপ করতে চাই, কিন্তু আমি দেখতে চাই এটা আমি 2 দিন চেপে রাখতে পারি কিনা। আমি জানি না কেন, কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না। আমি এখানে 5 দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই। আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট, জিজ্ঞাসা করো না কি করে, কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে, আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এটা করার জন্য আমাকে ক্ষমা করো। এটা ছিল খুবই বিরক্তিকর। জিমি, আমরা সেলিব্রেট করার জন্য রেডি। আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আমাকে বলতে পারবে আমাদের কখন 200 মিলিয়ন হবে? কতক্ষণ লাগবে? আমি রকেট সায়েন্টিস্ট নই। ও আমাদেরকে কি ভাবছে? আজকে সারাদিনটাই আমার খুব বাজে কেটেছে, কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, যেটা আমাকে আনন্দ দিচ্ছে। তোমরা জানো এখনো 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লাগবে, তাই এখনই উপযুক্ত সময় ভেরাইজন হোম ইন্টারনেট সম্পর্কে বলার। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ভেরাইজন 5G হোম ইন্টারনেট তার নামের মতনই কাজটাও করে। এই ওয়্যারলেস ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট 5G আল্ট্রা ওয়াইড ব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে। জিজ্ঞাসা করো না সেটা কিভাবে, কিন্তু ছেলেরা এটাকে মাটির তলায় ঢুকিয়ে চেক করলো। আমরা এটাকে অন করলাম। খুব ভালো। ওকে, আমি কানেক্টেড। এবার তুমি 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া দেখতে আর পারবে। ভেরাইজনকে ধন্যবাদ জানিয়ে বলি, এই বক্সটাকে প্লাগ করতেই আমি পেয়ে গেলাম আমেরিকার হাইস্ট কোয়ালিটি 5G হোম ইন্টারনেট। আর ছেলেরা যা করলো তাতে এটা কাজ করছে। আমি মাটির 10 ফুট তলাতেও আমার সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছি। কারণ তুমি কি এটা জানো যে 18 বছরের উপরে যারা এই ভিডিওটাকে দেখছে, যখন তারা ভেরাইজন হোম ইন্টারনেট অর্ডার করবে, ভেরাইজন তাদের উপহার দিতে চলেছে একটা Xbox Series S। ওদের মনে হয় টাকা ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, হ্যাঁ। আর তোমরা প্রতি মাসে মাত্র $35 দিয়েও এটাকে পেতে পারো। আর তাই যদি তোমরা পৃথিবীর সবথেকে ফাস্ট ইন্টারনেট পেতে চাও, চলে যাও MrBeastVerizon.com এ। তোমার অ্যাড্রেসটা দিলে ওরা বলে দেবে তোমার এলাকাতে অ্যাভেলেবল আছে কিনা। আর চলো এবার ফোকাস করা যাক আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে। আমরা খুব কাছেই আছি। এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম। ও এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে। এর আগে আমি নেব্রাস্কার একজন সাধারণ ছেলে ছিলাম। কার্ল, এটা একটা দারুণ মুহূর্ত। নোলানকে কপি করো এটা না। দারুণ ব্যাপার। আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম, আর এখন আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আমি এটাই বলতে চাই, আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমরা এইভাবেই আরো এগিয়ে যাব। আর ফাইনালি চ্যানেলার, তুমি কি বলবে? এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা 7 জন ছিলাম, আমি জেনিটার ছিলাম। এখন আমাদের 200 মিলিয়ন সাবস আর এখন আমি খুব খুশি। আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স 11, আর এখন আমি 25। আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে। মানে আমি বলতে চাইছি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে। আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু 0 ভিউ আসতো। থ্যাংক ইউ সো মাচ। এক্ষুনি সব কটা নাম্বার চেঞ্জ হবে। আমরা করে দেখিয়েছি। আমার মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাগ করার। এই দাঁড়াও, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করার একটা চান্সও পাইনি। হ্যাঁ, দেবো, দাঁড়াও।
ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ। তুমি কল করে নাও ভাই কেন করছো? আরেকবার প্লাগ করে দাও। আমি শুধু 2 মিনিট চাই, যাতে আমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমি বেঁচে আছি। চলো খেতে যাই ঠিক আছে। আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি, কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি। 200 মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে, কিন্তু আমি এখানে একদম একা। হ্যালো জিমি, কি করছো তুমি? ও কিছু বললো না, ও বেঁচে আছে তো? নোলান, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা। কিন্তু এখন ঠিক আছে তো? জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না, এখনো একদিন কাটাতে হবে, আর ও খুব ভেঙে পড়েছে। আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে, কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই। জিমি, আমি কাউকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো? আমার প্যারেন্টস দের। ও, আপনারা কেমন আছেন? ভালো। মাটির তলায় থাকাকালীন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে? আহ, আহ, না না, সেরকম কিছু নয়। আর এই ছবিটা? আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আসল কথায় আসি, আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন? জিমি, অনেক আছে। এটা চ্যালেঞ্জটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে। ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে, কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে। ওহো! আমরা দেখতে চাই ও বাড়িতে একটা মেয়েকে জানো অনেক ক্রিসমাস। এটা আমাকে চিয়ার করার জন্য যথেষ্ট, কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে। আমার এই জন্য জিমিকে ভালো লাগে না। আমার মা আরেকটা প্রশ্ন করতে চায়। হ্যাঁ বলো। বয়েজ, আজকে অফিসিয়ালি 7 দিন হয়ে গেছে। আমি জানি তোমাদের বেশি পরিশ্রম পছন্দ নয়, কিন্তু তোমরা কি আমাকে ঘুরে বার করবে? আমরা তোমাকে বের করছি জিমি এটা চ্যালেঞ্জের সব থেকে জঘন্য পার্ট, কারণ আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার স্টুপিড ফ্রেন্ডরা আমাকে খুঁড়ে বার করবে। আর এদিকে আমার টেনশনও হচ্ছে যে উঠে দাঁড়াবার পর আমি যেন মরে না যাই। দেখা যাক কি হয়। এক্সকাভেটরটাকে নিয়ে এসো আমি বেরোনোর পর ওরা যেটা প্রথম বলবে সেটা হলো আমার গায়ে কি বাজে গন্ধ। জিমি সান্টা ক্লজের মতো দেখতে একজন লোক তোমাকে বের করছে কারণ আমার কিচ্ছু যায় আসে না ওকে কেমন দেখতে, আমাকে শুধু এই কফিন থেকে বার করো। যে কোনো মুহূর্তে ওপরের মাটিগুলো সরে গিয়ে সূর্যের আলো দেখা যাবে, আর অপেক্ষা করতে পারছি না। ও, এই তো এক্সক্যাভেটর। ও, এটা তো ভয়ানক। আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি। জিমি সব ঠিক আছে তো? এটা বলে বোঝানো কঠিন যে 7 দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগবে। ও মাই গড, আমি আবার কাঁদতে শুরু করলাম। জানি না কেন, আমি চোখের জল আটকাতেই পারছিলাম না। আমরা পেরেছি, আমরা পেরেছি। এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই। সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে। জিমি তুমি তৈরি? আমার উপরে ফেলো না। ও, ওখান থেকে কি গন্ধ বেরোচ্ছে? আমি জানতাম তোমরা এটা বলবে। এটা আমি একটু আগেই বলেছি। আগামী দেখি ব্লাড ক্লট হয়ে মরে যাচ্ছে কিনা, তারপরে সেলিব্রেট করো। দাঁড়াও একটুখানি বসো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, ডাক্তারকে নিচে এসে একবার দেখতে দাও। তোমার কি নার্ভাস বা ক্লান্ত লাগছে? না, তেমন কিছু নয়। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। সপ্তাহে প্রথমবার দাঁড়াচ্ছি। ও মাই গড, আমার পাটা তো কাঁপছে। ও, আমি মরে যাইনি। এই তো, খুব ভালো। আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে। এটা কিন্তু বলতে গেলে দারুণ অভিজ্ঞতা, কিন্তু আসল সারপ্রাইজ অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে। ও ওয়াও, এখানে তো অনেক লোক। 7 দিন পরে ফাইনালি আমি আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম, সেটাও ঠিকঠাক ভাবে। 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন ভাই। তাহলে তোমরা সবাই আমার আন্ডারওয়্যার দেখে নিলে। ভিডিওটা আমি এবারে শেষ করব, আর প্রতিবারের মতোই বিস্ফোরণ দিয়ে এটা শেষ করছি।